আজকে বাড়িতে রান্না করেছিলাম একদম হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। মুগ ডাল কচুরির নাম তো তোমরা অনেকেই শুনেছো, কিন্তু আজকের এই মুগ ডালের কচুরিটা বানিয়েছিলাম একদম স্বাস্থ্যকরভাবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি সারা রাত মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে মুগ ডালটাকে 2 ঘন্টা মতনও ভিজিয়ে রাখতে পারো। দেখো ডালটা অনেকটা নরম হয়ে গেছে, এখন এই ডালের থেকে ভালো করে জলটা ঝরিয়ে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর ভেতরে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, কালো গোলমরিচ, সামান্য পরিমাণে মৌরি। এর একটা সুন্দর একটা পাউডার বানিয়ে নেব। দেখো পাউডারটা বানানো হয়ে গেছে। আর এখানে মুগ ডালের জল ঝরিয়ে নিয়েছি। এবারে মুগ ডালটাকে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করতে হবে না, সামান্য দানা দানা রাখতে হবে। এবার এখানে তৈরি করে নেব একটা ডো, যার জন্য আমি নিয়েছি 2 কাপ আটা, আর দিয়ে দেব হাফ চামচ লবণ, 1 চামচ ঘি। লবণ আর ঘিটা দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। আটাটা আমি ভালো করে মেখে নিয়েছি। দেখো কেমন ভাবে মাখতে হবে। কিছু পরিমাণে আটা হাতে তুলে এরকম মুঠ করলে যদি শক্ত মতন হয় তাহলে ভাববে আটাটা মাখা খুবই ভালো হয়েছে। এইবার কি করতে হবে, অল্প অল্প জল দিয়ে এই আটার একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল দিলে কিন্তু আটাটা মাখা একদমই ভালো হবে না। অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর নরম ডো তৈরি করে নেব। এবার এই ডোটাকে ঢেকে রেখে দেব। প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম, প্যানটা গরম হয়ে গেছে। প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে সেই তেলের উপরে দিয়ে দিয়েছি যে মশলাটা বানিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে যখন এই মশলার থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, তখন এর ভেতরে দিয়ে দিতে হবে 1 চামচ বেসন। বেসন দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে ঝুরঝুরি বানিয়ে ফেলতে হবে। দেখো বেসনটাও ভালো করে মশলার সঙ্গে মিশানোর পরে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর ভেতরে দিয়ে দিতে হবে যে ডালের একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্ট। এবার এই মশলার সঙ্গে পেস্টটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করতে করতে এই পেস্টটা মশলার সঙ্গে একদম এরকম ঝুরঝুরি হয়ে যাবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে এই ডালগুলোকে ভাজতে হবে। অতিরিক্ত গ্যাসের আঁচে কিন্তু এই মশলা আর ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইবার কি করতে হবে, এর ভেতরে দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে আবারও এই ডালটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। ডালটা এখনই কালারটা আছে কিন্তু হলুদ। অনবরত নাড়াচাড়া করতে করতে ডালটাকে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। ডালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার যে আটাটা মেখেছিলাম সেই আটার থেকে আমি লেচি কেটে নিয়েছি। একটা লেচি হাতে তুলে লেচির সাইড দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে প্রেস করতে করতে একটা রুটির মতন আকার দিয়ে দেব। এইবার এর মাঝ বরাবর দিয়ে দেব যে পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুর ডালের পুরটা দিয়ে আস্তে আস্তে হাতটা ঘুরোতে ঘুরোতে ডালের মুখটাকে বন্ধ করে দিতে হবে। আটার মুখটা বন্ধ করে দিয়ে লেচিটাকে অন্য পাশ ঘুরিয়ে হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে নেব। কোনো বেলার ঝামেলা নেই, হাত দিয়ে একটু বড় করে নিলেই তৈরি। ঠিক একইভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে এই কচুরিগুলো বানালে এর পুরটা কচুরির চারপাশটাতে যায়, আর অনেক সময় বেলে বানালে এই ভেতরের পুরটা কচুরির চারপাশ পর্যন্ত পৌঁছায় না। ঠিক একইভাবে আমি এখানে সব কয়টা কচুরি বানিয়ে নিচ্ছি। তেল গরম করতে দেওয়া ছিল, তেলটা গরম হয়ে গেলে আমি এর ভেতরে এক এক করে কচুরিগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে কচুরিগুলো ভাজতে হবে। একবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে কচুরি ভাজলে কিন্তু কচুরিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প আঁচে আমি এখানের কচুরিগুলো ভেজে নেব।
গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে উল্টে পাল্টে কচুরিগুলো ভেজে নামিয়ে নিলেই তৈরি। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।